গ্রাম বাংলা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। রোদের আলোয় ঝলমলে চারিদিক, হালকা বাতাসে দুলতে থাকা গাছের পাতা, চারপাশ সবুজে মাখা এই জনপদ যেন সেজেছে এক মোহনীয় রূপে। এমনই এক জনপদের বুকে প্রায় ৩০০ বছরের পুরনো বটগাছের ছায়ায় সগৌরবে বসে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট, যার নাম শিয়ালকুল হাট। সবুজ শ্যামল ছায়াবেষ্টিত এই প্রাচীন জনপদের শিয়ালকুল হাটকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। জ্যৈষ্ঠের রুদেলা দুপুর, খোলা মাঠে আপন মনে ধান কাটছেন একজন বৃদ্ধ কৃষক। গ্রাম বাংলার এই চিরচেনা দৃশ্য আজও নীরবে বলে যায় মানুষের পরিশ্রম আর জীবনের গল্প। ঠিক সেই সময়ে এই জনপদের কিছু সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ছুটে চলেছে হাটের দিকে। বড়দের হাত ধরে বায়না করে ছোট শিশুরাও পায়ে পা মিলিয়ে গ্রামীণ হাটের আনন্দ ও স্বাদ নিতে একই পথে ছুটে চলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জনপদের সাধারণ মানুষের ব্যস্ততা যেন আরো বেশি বেড়ে ওঠে এই গ্রামীণ হাটকে কেন্দ্র করে। সাপ্তাহিক এই হাটের দিনে গ্রামের কাঁচা সরু পথ ধরে একদিকে হাটের উদ্দেশ্যে মানুষের যাত্রা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় বাজার শেষে বাড়ি ফেরা। সব মিলিয়ে এই পথ যেন হয়ে ওঠে হাটের প্রাণকেন্দ্র। এই গ্রামীণ জনপদের সাধারণ মানুষের উৎপাদিত নানান ধরনের সবজির পাশাপাশি আরও বিভিন্ন পণ্যের সমাগম ঘটে এই গ্রামীণ হাটে। বেলা বাড়ার সাথে সাথে এই হাট আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এই জনপদের সাধারণ মানুষের পদচারণায়। সুপ্রিয় ভিউয়ার্স, প্রাচীন বটবৃক্ষের শীতল ছায়ায় ঘেরা এই গ্রামীণ হাটকে দেখলে মনে হয় সময় যেন থমকে আছে। আজও এখানে জীবন্ত হয়ে আছে সেই ৮০ কিংবা ৯০ দশকের সেই পুরনো গ্রাম বাংলার চিরচেনা রূপ। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লীচিত্র, যেখানে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার অন্তর্গত ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার একটি গ্রামীণ হাটে। খুব সুন্দর এই গ্রামীণ হাটটি দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আশা করি এই হাটের ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে। প্রতি সপ্তাহের শনিবার সকাল থেকে শুরু হয় এই হাট আর চলতে থাকে রাত পর্যন্ত। পুরো দিন জুড়ে থাকে এক প্রাণবন্ত পরিবেশ। নানান শ্রেণীর মানুষ তাদের পণ্য কেনাবেচা করেন এই গ্রামীণ হাটে। একই সাথে তাদের জীবনের সুখ দুঃখ, হাসি কান্নার গল্প ভাগাভাগি করে আর হাট ফিরে পায় প্রাচীন সেই চিরচেনা রূপ। সুপ্রাচীন বটবৃক্ষের ছায়াতলে বসা সাপ্তাহিক এই গ্রামীণ হাট সকল পেশাজীবী মানুষদের জন্য এক মিলন মেলা। বাংলাদেশের উর্বর মাটিতে উৎপাদিত সকল প্রকার শাকসবজির এক বিশাল যোগান পূরণ করে থাকে এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। যমুনা নদীর খুবই কাছাকাছি অবস্থান হওয়ায় এই হাটে নদীর দেশীয় প্রজাতির নানান রকমের মাছ পাওয়া যায়। সেই সাথে দেশীয়ভাবে চাষ করা বিদেশি প্রজাতির মাছও উঠে আসে এই গ্রামীণ হাটে।
হাঁস, মুরগি, কবুতর সকল কিছুর চাহিদা পূরণ করে থাকে এই গ্রামীণ হাট, যার জন্যই এই হাট বেশ সুপরিচিত। এই হাটে আরও দেখা মেলে প্রাচীন পেশার নানান রূপ। সুপ্রাচীন বটবৃক্ষের ছায়ায় নরসুন্দর আজও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন আপন মনে। একটু দূরেই কামার বসেছে তাদের লোহালক্করের কাজ করতে। বাজারের একপাশে বসেছে হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান, আবার তপ্ত রোদে তৃষ্ণা পূরণ করতে পসরা সাজিয়েছেন মাঠা ও ঘুল দইয়ের দোকান। সুপ্রিয় ভিউয়ার্স, চলুন কিছু সময়ের জন্য হারিয়ে যাই ৮০ কিংবা ৯০-এর দশকের সেই গ্রামীণ হাটের অপরূপ সৌন্দর্যে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রাচীনতম বট বৃক্ষটি রয়েছে, সেই বৃক্ষর ছায়া বেষ্টিত যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে কিন্তু এই নরসুন্দরের কাজ করে থাকেন যারা। কাকু, এই হাটটাতে কত বছর যাবত আপনি কাজ করতেছেন? 50 বছর যাবত। হ্যাঁ, 50 বছর আগে এই চুল কাটার দামটা কেমন পেতেন আর এখন কেমন পান? 4 আনা করে আসছিল, আর এখন কত করে নেন? 50-40। সেটা তো অনেক দাম বেড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে। বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলের মানুষ এই ভ্রাম্যমাণ সেলুনে প্রচুর কাজ করে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এক প্রবীণ কাকু রয়েছে, যিনি হচ্ছে কাজ করলেন। তো এ পাশে আরও কিছু কাজ হচ্ছে, আসুন তাদের সাথেও একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাজ হয় কেমন হাটটাতে? 400-500 করে করতে পারেন? এই হাটটা তো সপ্তাহে একদিনই হয় না, শুধু শনিবারে হয়? আচ্ছা, তো আগের তুলনায় এখন কাজ কমছে না বাড়ছে? কাজ কমে গেছে আগের তুলনায়, না? আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণ যারা রয়েছে তারা কিন্তু এইরকম ভ্রাম্যমাণ সেলুনেই কাজ করে থাকেন। এই হাটটিতে এই ঐতিহ্যবাহী সুপ্রাচীন এই বটবৃক্ষের নিচে এই ভ্রাম্যমাণ সেলুনের দোকানগুলো বসেছে। দেখে অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। একটি অতি প্রাচীনতম এবং গ্রামীণ হাটে দেশীয় প্রজাতির মাছ থাকবে না তা কি করে হয়? এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের অঞ্চলের নদীতে বেড়ে ওঠা মাছগুলো। এখানে যে ছোট মাছগুলো রয়েছে, এখানে চান্দা, চাপিলা থেকে শুরু করে ওপাশের ট্যাংরাও রয়েছে। ভাই, এই ছোট মাছ কত করে বিক্রি করতেছেন? 300 টাকা ভাইয়া। কেজি 300? দাম আছে দিয়ে ভালোই। হ্যাঁ, চলে কেমন মাছ তো দেশি মাছ? টানে কেমন এখানে? টানে কেমন? মোটামুটি ভালো টান। ভালো না? এই ট্যাংরাটা কত করে যাচ্ছেন? ট্যাংরাটা 500 টাকা। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দেশীয় প্রজাতির মাছ কিন্তু এই বাজারটাতে রয়েছে। এটা কত করে যাচ্ছে? এখানে 600 টাকা কেজি বিক্রি হইতেছে, 600 টাকা একবারে টাটকা। এই পাশে রয়েছে গুলশা, আর ঠিক এই পাশটাতে রয়েছে ছোট মাছ। আমি জানি না এটার নাম কি, আপনি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই মাছটার নাম কি? আচ্ছা, এটা কেজি কত করে? 300। আচ্ছা, এই পাশটাতে দেখতে পাচ্ছেন আমাদের একদম দেশীয় প্রজাতির শাড়ি পরা কিছু মাছ, যে মাছের নাম পুঁটি মাছ। পুঁটি মাছ কত করে যাচ্ছেন ভাই? 300 টাকা কেজি, 300। এমন একটি দোকানে এসেছি যে দোকানটাতে দেশীয় প্রজাতির মাছ সহ বিদেশি প্রজাতির মাছও রয়েছে। আসুন আমরা আগে দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটু কথা বলি। এপাশে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ রয়েছে, একদম আমাদের দেশীয় প্রজাতির ট্যাংরা সহ পাবদা রয়েছে। যিনি নিয়ে আসছে আসুন একটু তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, ট্যাংরাটা কত করে যাচ্ছেন? দাদা যাচ্ছে 600, বেচতে 550 টাকা। 550 না? আচ্ছা, আর এই যে পাশে যে দেখতে পাচ্ছি এটা কি মাছ? দাদা সিলভার মাছ। সিলভার মাছ। এটা কয় কেজি ওজন হবে? কয় কেজি? এটা 12 কিলোর মতো হবে। 12 কেজি। আর ওই পাশে এটা কি? ব্রিগেড। মাথা বড় এটার। হ্যাঁ, আচ্ছা, এগুলা কত করে যাচ্ছেন? এই বড়গুলো কত করে যাচ্ছেন ভাই? দাদা 450 টাকা কেজি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এক মাছের দাম তো অনেক চলে আসবো।
সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটিতে কিন্তু প্রচুর বড় বড় মাছ এসেছে এবং সেই মাছগুলো ক্রয় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় হয়ে গিয়েছে। দেশীয় প্রজাতির মাছের সাথে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি এই হাটটিতে প্রচুর পরিমাণে পাঙ্গাসেরও কিন্তু যোগান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে পাঙ্গাস মাছ। আমি মনে করি এই পাঙ্গাস হচ্ছে বাংলাদেশের অঘোষিত জাতীয় মাছ। যদি এই পাঙ্গাসটি বাংলাদেশি হতো, বিদেশি কোনো প্রজাতি না হয়ে, আমি মনে করি এটাই জাতীয় মাছ হয়ে যেত। কারণ এই পাঙ্গাস না থাকলে অন্যান্য মাছের দাম অনেক বেশি বেড়ে যেত। আপনারা যদি আমার এই কথাটির সাথে একমত থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর যদি দ্বিমত পোষণ করেন তাহলেও জানাতে পারেন। কাকা আসসালামু আলাইকুম, আজকে কত করে দিচ্ছেন পাঙ্গাস? 180 টাকা কেজি। 180। ওজন কেমন? ওজন 2 কেজি, 2.5 কেজি, 1.5 কেজি। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পাশে আরো দোকান রয়েছে, যে দোকানগুলোতে প্রচুর পরিমাণে পাঙ্গাস রয়েছে। আমার এই ভাইয়ের দোকানটা কিন্তু একদম সুন্দর সুন্দর মাছে কিন্তু পরিপূর্ণ। পাঙ্গাস মাছ। প্রচুর পরিমাণে কামারের দোকান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটাতে যে দোকানগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে। কাকু কেমন আছেন গো? হ্যাঁ, ভালো লাগছে, ভালো আছে তো ভালো। আছি ভালো। এখন লোহার দাম কেমন? লোহার দাম আগের মতোই আছে, আগের মতে আছে না? তো বেচাকিনি কেমন হচ্ছে আজকে? বেচাকেনি শুরু হয় নাই, মানুষের কাজে ব্যস্ত, তো ধান কাটায় ব্যস্ত। বেচাকেনি শুরু হবে সামনে। আচ্ছা আচ্ছা, এখন একটু ডাল যাচ্ছে, সামনে আর কি শুরু হবে। আপনারা প্রস্তুতি নিয়ে রাখছেন, বানাই ডানা রাখছেন। বানাইতেছি। তো এগুলো কত করে বিক্রি করতেছেন এই যে কাঁচিগুলা, ছুরিগুলা? 100, 120, তারপরে ছুরি 200, তারপর ছোট সাইজের গুলা 150 টাকা এরকম বেশি। আচ্ছা, এটা লোহা ভালো তো না? ভালো ভালো পাগাল। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটিতে এই দোকানটি ছাড়া আরো কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, যে দোকানগুলোতে প্রচুর পরিমাণে পণ্যের যোগান রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশন আছে, একদম ঘর গৃহস্থালী কাজের জন্য, সেই সাথে কৃষি কাজের জন্য ব্যবহৃত সকল প্রকার জিনিসপত্র কিন্তু এই সমস্ত দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। এখানে এক এক করে সবগুলো জিনিসপত্রের দাম জানানো সম্ভব হচ্ছে না। আপনারা যদি এরকম জিনিসপত্র নিতে চান তাহলে আসতে পারেন এই হাটটিতে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যা বিক্রি করতেছেন এটার নাম কি? এটার নাম হলো হাবর পাট। আচ্ছা, হাবর পাট। এটার কাজ কি মূলত? এটাতে কি করে? এটা ধানই করে, ধান জড়ো করে। আচ্ছা, যখন আমরা ধানকে শুকাতে দেই, সেই ধানগুলো একটু লেড়ে চেড়ে ছড়িয়ে দেই, সেগুলোকে আবার পরবর্তীতে একত্রিত করার জন্য ব্যবহার করা হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা দোকানই রয়েছে পাশাপাশি। তো এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো উপরে 300 টাকা। এই যে যে এটা এটা হ্যাঁ, এটা এত দাম হওয়ার কারণ কি? ছোট একটা জিনিস। এটা বেশি দাম না, এটা আপনার 300 টাকা। এটা কাঠ হিসাবে দাম ঠিক আছে। এটাতে কি কাঠ ব্যবহার করছেন? এটা মেহগিনি কাঠ। মেহগনি কাঠ দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আর যে ছোটগুলা কত করে বিক্রি করতেছেন? ছোটটা ওই 70, 80। আচ্ছা, আর যে মই যে আছে, মই এটা কত বিক্রি করেন? এটা উপরে 500, নিচে 400। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দামটা আসলে বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে এই 2026 সালে এসে একটি গ্রামীণ হাটে এরকম জিনিসপত্র পাওয়া যাবে, সেটাই অনেক কিছু। বাঁশের তৈরি যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এই হাটে অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সংগ্রহ রয়েছে এই হাটটিতে। বিভিন্ন কিছু রয়েছে, এগুলো আমি দেখাচ্ছি। আপনারা আপনাদের নিজেদের ভাষায় বা নিজেদের অঞ্চলে কি নামে কোনটাকে ডেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গ্রামগঞ্জের মা খালা রয়েছে যারা কুলাকে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে, আর এই কুলা বানানোর কারিগর কিন্তু হচ্ছে এনাদের হাত ধরেই এই কুলাকে মূলত গ্রামের মা খালাদের হাতে পৌঁছে দেওয়া হয়। হাটের ব্যস্ততার মাঝেই চোখে পড়ে দইয়ের দোকান। মাত্র 10 টাকায় এক গ্লাস ঘুল দই আর 20 টাকায় এক কাপ মিষ্টি দই। স্বল্প খরচে ক্রেতাদের জন্য বেশ প্রশান্তিদায়ক একটি আয়োজন। এছাড়াও সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে বড় বড় হাড়ি ভরা দই। দইয়ের দোকান পেরোতেই দেখা মেলে গরম গরম সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, জিলাপি ও নানা রকমের তেলে ভাজার দোকান।
সুস্বাদু এসব খাবারের গ্রানে হাট জুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ, আর ক্রেতাদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী ও বৃহৎ হাটগুলোর মধ্যে শিয়ালকুল হাট অন্যতম। এই জনপদের মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের চাহিদা পূরণ করে আসছে বহু বছর ধরে। হাটের একাংশ জুড়ে বসে হাঁস মুরগির বিশাল বাজার, যেখানে আশপাশের গ্রামের মানুষ স্বল্প মূল্যে তাদের আমিষের চাহিদা মেটানোর সুযোগ পান। এর পাশেই দেখা মেলে দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতরের কেনাবেচা। আর প্রাচীনকাল থেকেই বিশাল বটবৃক্ষের ছায়াতলে গ্রামীণ আবহে জমে ওঠে কৃষি পণ্যের বাজার। উর্বর মাটিতে উৎপাদিত মিষ্টি আলু সহ নানা কৃষিপণ্য নিয়ে আসেন বিক্রেতারা। মৌসুম ভেদে এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের তাজা ফল। ফলের বাজারের পাশেই চোখে পড়ে এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজির সমারোহ। ক্ষেত থেকে তুলে আনা নানা ধরনের সবজি নিয়ে বসেন কৃষকেরা, আর ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে সেসব কিনে নিয়ে যান নিজেদের প্রয়োজন মেটাতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই লাউ শাক কি নিজে এগুলা উৎপাদন করছেন? আমাদের আচ্ছা, কত শতাংশের মধ্যে এগুলো উৎপাদন করছেন? এটা আনুমানিক 15 থেকে 20%। 15 থেকে 20 হবে না? তো বিক্রি হয় কেমন, মানে কেমন উঠে প্রতি সপ্তাহে? এগুলা মোটামুটি 2 দিন পর পরই তোলা যায়, প্রত্যেক 40, 50, 60 করে বিক্রি করা যায়। দাম অনেক ভালো পাওয়া যায়। আমরা যদি পাইকারি বিভিন্ন জায়গা থেকে পাইকারি আসে, পাইকারিদের কাছে মনে করেন যে 18 টাকা 20 টাকা করে সেল করার হাতে আমরা 25 টাকা, মানে 2টা 50 টাকা জোড়া বিক্রি করি। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে শাকগুলো রয়েছে, এগুলা কিন্তু প্রত্যেকটা 20 থেকে 25 টাকায় বিক্রি করা যায়। আসলে এখানে অনেক বেশি শাক রয়েছে তা না, কিন্তু শাকগুলা কিন্তু খুবই সুন্দর। তো বলা যায় যে এই লাউ শাক রোপণ করেছেন, এখান থেকে লাউ এবং শাক দুটোই পাচ্ছেন। এই লাউ শাক রোপণ করে উনি হচ্ছে স্বাবলম্বী, এবং আপনারাও এই লাউ শাক রোপণ করতে পারেন, আপনার নিজস্ব এলাকায় উৎপাদন করে বিক্রি করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, এই শিয়ালকুল হাটে একেবারে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের উৎপাদিত ফসল এই হাটটিতে উঠে। তারই আরও একটি নমুনা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন রয়েছে শিবা, নিয়ে আসছে আমার এক চাচা। আসসালামু আলাইকুম। বাজান, এটার নাম কি গো? আচ্ছা, এটা আমরা আর কি শিবা বলি, শিবচরণ বলে বা শিবা বলি। তো এটিকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে আপনি কম বেশি জানাতে পারেন। সেই সাথে এই চাচার দোকানে রয়েছে ঢেঁড়স। তো চাচা, আপনি এই হাটটি করতেছেন কত বছর যাবত? আচ্ছা, কাছাকাছি বাড়ি, জন্ম থেকে হাঁটি করছেন। তো এগুলো কি আপনার নিজের উৎপাদিত ফসল? আচ্ছা, নিজে উৎপাদন করছেন। কত শতাংশ চাষা চাষ করছেন এবার? এটা 15। আচ্ছা, আর এই যে চিংড়া, এটা আমার নিজের না, এটা কিনে নিয়ে আসছেন, এটা হলো চাষ এটা করছেন। আমার কিনেও না। তো আজকে কোনটা কত বিক্রি করতেছেন? এই যে এটা 40 টাকা বললো আর কি। আমি বেচতেছি 50 টাকা 40 টাকা। এটা আচ্ছা, ঢেঁড়স 40 টাকা। 50 টাকা 40 টাকা। আচ্ছা, আর এই যে চিংচিঙ্গা, এটাও 40-50 টাকায় বিক্রি করতেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই টাটকা, একদম টাটকা সবজি রয়েছে। কিছুক্ষণ আগেই হয়তো এগুলা উঠানো হয়েছে। এই টাটকা শাক সবজি থেকে শুরু করে এই হাটিতে টাটকা সকল প্রকারের সবজি পাওয়া যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে রয়েছে ঢেঁড়স, এটাও কিন্তু 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সেই সাথে হাটটিতে আরও খুব সুন্দর একটি শাক রয়েছে, যেটা হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকটা কিন্তু দারুণ উপকারী একটি শাক, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সহ আর নানা ধরনের উপাদান রয়েছে। এই পোশাকগুলো নিয়ে আসছে আমার এক চাচা, সাথে আরো কিছু সবজি রয়েছে। আসুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম এই আসসালাম। পোশাক নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, এটা কত শতাংশের মধ্যে রোপণ করছেন? 10 10 না? বিক্রি করেন প্রতি হাটেই? আপত্তি আর এই আচ্ছা, এগুলো আটি কত করে বিক্রি করতেছেন? 15 12 ঠিক আছে। এরকম আর কি, 10 থেকে 15 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটেতে কিন্তু আরো অসাধারণ দুইটা জিনিস আমরা দেখতে পেয়েছি। আমার এক ভাই, যিনি খুব দারুণ দুইটা জিনিস নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন সিজনাল, যে গ্রীষ্মকালীন সময়ের যে
ফল থাকে তার মধ্যে এই বাঙ্গি কিন্তু অন্যতম একটি ফল। বাঙ্গি একটি পছন্দের ফল, আমারও ব্যক্তিগতভাবে পছন্দের। যদি আপনারও পছন্দের হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ভাই নিয়ে আসছে বেল। আসুন, যিনি নিয়ে আসছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আপনি কিন্তু বাজারে সেরা দুইটা জিনিস নিয়ে আসছেন, একটা হচ্ছে বাঙ্গি আর একটা হচ্ছে বেল। এই বেল তো একদম মানে ফরমালিন মুক্ত একটা জিনিস, এই বেল গাছে তো কিছুই ব্যবহার করা হয় না। আর বাঙ্গি রয়েছে, এই বাঙ্গিটার মধ্যেও সে একই অবস্থা। তো টান কেমন এগুলার এই হাটে? আছে মোটামুটি ভালো। ভালোই টান আছে না? তো বাঙ্গি গেলে কত করে চাচ্ছেন? 40 টাকা পিস। একটু দরদাম করলে একটু কম বেশি করে দিয়ে দিবেন। আর এই বেল গুলো কত করে চাচ্ছেন? বেল চাইতে ভাই 40 টাকা। 40 টাকা করে? এটা তো সস্তা, অন্য অন্য জায়গায় তার বেশি টাকা বিক্রি হয়। ঠিক আছে, তো এই হাটে একটু কম রেটে বিক্রি করতে হয় না? এখানে প্রচুর ধুন্দুল রয়েছে, সেই সাথে সবগুলো ধুন্দুল কিন্তু একদম টাটকা, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এগুলো গাছ থেকে উঠানো হয়েছে। অসময়ে দারুণ একটি সবজি দেখা পেয়ে গেছি, সেটি হচ্ছে মূলা। এই গ্রীষ্মকালীন সময়ে আসলে মূলাকে খুব একটা দেখা যায় না, যেহেতু মূলা একটা শীতকালীন সবজি। কিন্তু এই হাটটাতে কিন্তু এই অসময়ে পেয়ে গেলাম এই মূলা। ভাই আসসালামু আলাইকুম। মূলাগুলো আপনি নিয়ে আসছেন? জি ভাইয়া। এই অসময়ে মূলা হইলো কিভাবে? ভাই আনলে সময় মূলা বুনছে। আচ্ছা, বুনছেন হয়ে গেছে না? এটা কিভাবে বিক্রি করতেছেন? কেজি দরে নাকি অন্য কোনো ভাবে? আটি ভাও। এই এক আটিতে কয় পিস আছে ভাইয়া? এক আটিতে গুণা নাই তো, 8টা 10টা 7টা। আটি কত করে বিক্রি করতেছেন? 20 টাকা 25 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আটি রয়েছে। এখানে যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এই আটিগুলোতে কিন্তু দুইটা জিনিস রয়েছে আসলে। একটি হচ্ছে মূলা, অপরটি হচ্ছে শাক। এখানে যে আটিটা দেখতে পাচ্ছি খুবই টাটকা এবং খুবই কচি। এখানে মূলা রয়েছে মোটামুটি 8 থেকে 10 পিস, সেই সাথে রয়েছে টাটকা শাক। গুণে গুণান্বিত একটি সবজি রয়েছে, পুষ্টিগুণ খুবই ভালো, সেটি হচ্ছে মিষ্টি লাউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম কেটে এবং আনাম দুইভাবেই রয়েছে এই মিষ্টি লাউগুলো। সাথে এই ভাই এই দোকানটিতে এনেছেন বেগুন, শসা, আরো বিভিন্ন কিছু। আসলে একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? খুব ভালো। ভাই হাটে যত মিষ্টি লাউ আছে, আপনার লাউ তো ভাই ভালো লাগছে, পছন্দ হয়েছে। এত সুন্দর সুন্দর লাউ আপনি পেলেন কোথায়? এই মধুপুর পাহাড় থেকে আনছি। বাহ, মধুপুর পাহাড়ের লাউ এই শিয়ালকুল হাটে। আচ্ছা, এই যে মিষ্টি লাউগুলা কেটে বিক্রি করতেছেন, এই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগছে। কারণ একটা বড় লাউ হয়তো সবার কেনার সাধ্য নাও থাকতে পারে। অনেকে আছে যারা অর্ধেকটা খেতে চায় কিন্তু ভালোটা খেতে চায়, আপনি তাদেরকে কেটে বিক্রি করছেন। এই যে কেটে বিক্রি করছেন, এগুলো কেজি কত করে? কেজি মাত্র 30 টাকা। আর আনাম যেটা, এটা কত বিক্রি করবেন? আমার নিলে 25 টাকা কেজি। আচ্ছা, কেজি 5 টাকা কম পাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, যেহেতু একজনে বেশি অংশ নিয়ে যাবে। তো ভাই এই হাটে কত বছর যাবত এটা বেচা বিক্রি হচ্ছে? আমি 3 বছর যাবত বিক্রি করতেছি। মাশাআল্লাহ, তো ভালো চলতেছে না? সবজির চাহিদা আছে এখানে? খুব ভালো। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কেটেও বিক্রি করা হচ্ছে, আবার আনামও বিক্রি করা হচ্ছে। ঠিক তার পাশেই আরও একটি দোকান রয়েছে এই মিষ্টি লাউয়ের, এবং সেই সাথে এই বাজারটিতে প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন আরও শাকসবজি উঠেছে। সত্যি কথা বলতে এটি একটি অসাধারণ হাট। এই হাটে এত শাকসবজির যোগান রয়েছে যা বলে বোঝানোর মতো না। খুবই সুন্দর এই হাটটি। সুপ্রিয় ভিউয়ার্স, ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট এই শিয়ালকুল হাট। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের এক রঙিন প্রতিচ্ছবি হচ্ছে এই শিয়ালকুল হাট। আজকের এই ভিডিওতে এই শিয়ালকুল হাটের ভিডিও চিত্র দেখাতে চেষ্টা করেছি, আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। দেখা হবে আবারও এমন কোনো নতুন হাটের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।